আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি শক্তিশালী বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি দ্বারা আপনার মনের মানুষ আপনার কাছে পাগলের মতো পাগল হইয়া ছুটিয়া আসবে। আজকের মন্ত্রটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে পরে আপনি যাকে বশে করতে চান বা যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। 7 দিনের ভিতরে সে আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসবে। চলুন আজকে মন্ত্রর নিয়ম ও বিধিগুলো আপনাদের বলে দেই। প্রথমত যে মন্ত্রটি আছে আপনারা শনিবারে পড়ে মুখস্থ করে নিলে ভালো হয়, বা না দেখে পড়লেও হবে, সমস্যা নাই। তারপরে আপনারা যে কোনো দিন এশার নামাজের পরে রাত্রে এই মন্ত্রটি 49টি ছোটো ছোটো চিরকুটে লিখবেন। লেখার পরে সেটি নদী কিংবা আপনার খালে সেটা ভাসাইয়া দেবেন। তার আগে মন্ত্র যেখানে অমুকের কন্যা বা অথবা অমুকের পুত্র উল্লেখ করা আছে, এইখানে আপনার মেয়েকে যদি বশ করতে চান মেয়ের নাম লিখতে হবে, বা আপনি যদি ছেলেকে বশ করতে চান ছেলের নাম লিখতে হবে। ঠিক আছে? এরপরে আপনার কাজ হবে লবণের 60টি দানা নেবেন। যেমন লবণের ভিতর দেখবেন অনেক সময় বড় বড় কিছু দানা থাকে, ওইখান থেকে বাছে 60টি দানা নেবেন। এই প্রত্যেকটি দানার উপরে স্বাদ বের করে এই মন্ত্রটি আপনারা পড়বেন আর একটি করে ফু দেবেন। মোট 7টা 49টা এবার মন্ত্রটি পড়ে লবণের 7টা দানার উপরে ফু দেবেন। যখন আপনার এতটুকু কাজ হয়ে যাবে তখন আপনি প্রত্যহ দুপুরে, মানে প্রত্যেক দিন দুপুরে একটি করে লবণের দানা আপনি আগুনের মধ্যে ফেলে দেবেন। যখন প্রত্যেকটা কাজ আপনার সম্পূর্ণভাবে হয়ে যাবে 7 দিন পর পর ফেলবেন। 7 দিন কাজ হয়ে গেলে পরে ঠিক 7 দিনের ভিতরে আপনার ফলাফল আপনি ইনশাল্লাহ 100% পাবেন। যাকে আপনি বশ করবেন বা যার জন্য আপনি তদবির করবেন সে পাগল হয়ে আপনার বাড়ি ছুটিয়া চলে আসবে। তবে বিশেষ সতর্কতা, এটি ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে পারমিশন ইজাজত নিতে হবে, আমি আপনাকে অনুমতি দিব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু উপকারী মন্ত্র আপনাদের মধ্যে শেয়ার করব, আপনারা সেটা দেখে উপকৃত হবেন। বিশেষ দ্রষ্টব্য সেটি হলো এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। যে যারকে আসলে মহব্বত করেন বা বিয়ে করতে চান তার উপরে প্রয়োগ করবেন। এখানে ছেলে চাইলে মেয়েকে বশ করতে পারবে, মেয়ে চাইলে ছেলেকে বশ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ।